আমার ছেলে এত বড় একটা কথা বলবে, সত্যি আমি এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। সত্যি অনেক কষ্ট লাগছে যে আমার ছেলেটা কিভাবে এই কথাটা বলতে পারলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসী যত ভাই এবং বোনেরা আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ভালো আছি। তো চলে আসলাম আমার ছেলের কিছু কথা নিয়ে, যে কথাগুলা আপনাদের মাঝে না বললেই নয়। আমি সত্যি অনেকটাই অবাক হয়ে তাকিয়েছিলাম আমার ছেলের দিকে। আবার অনেক সময় আমি অনেক কিছু পিছনের দিকে চলে গেছি, যে আসলে জীবনটা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে এবং কোথা থেকে কোথায় চলে আসছে। আমি আসলে মানুষ যত বড় হয় ততই আসলে পিছনের দিকে মানুষ তাকায় খুব কম। আমি আমার বাবার এই স্মৃতিচারণটা ধরে রাখার জন্য অনেকটাই চেষ্টা করছি, কিন্তু আজ যে আমার ছেলে আমাকে এমনভাবে কথাটা বলে দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি সত্যি আমি এই মেশিনের মধ্যে আমি অনেকটাই শান্তি খুঁজে পাই। যেই কেন শান্তিটা খুঁজে পাই, এই মেশিনটা ছিল আমার সর্বপ্রথম আমার শখ এবং আমার বাবার স্মৃতি। যেই স্মৃতিটা আমাকে সবসময় মনে হয় যেন আমাকে অনেক কিছু শেখায়। এই মেশিনটা যখন আমি মেশিনে বসি আমার অনেক কিছু অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, কিন্তু এটার মধ্যে আমি অনেক শান্তি পাই, যা পৃথিবীর কোথাও আমি গেলেও এই শান্তিটুকু পাই না। আমি মেশিনে বসলে যতটুকু শান্তি পাই, কেন জানেন? এটা আমার বাবার দেওয়া গিফট। আমার বাবা অতি ফার্স্টে আমাকে এই মেশিনটা কিনে দেয়, কিন্তু বর্তমান এখন এই মেশিনটা আসলেই চলে না। অনেকেই বলে চলে না। আমাকে এই মেশিন নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি। অনেক ভাইয়ারাও আমাকে বলেছেন যে আপু আপনি কি মেশিনটা চেঞ্জ করতে পারেন না? হ্যাঁ ভাই, আমি চেঞ্জ করতে পারি, কিন্তু চেঞ্জ করলে তো আর আমার বাবার স্মৃতিগুলা আমি আর আমার মাঝে দেখব না। তখন আমি নতুন করে ওখানে চলে যাব। আসলে এটার মধ্যে যে কতটুকু শান্তি আছে ভাই, সেটা একমাত্র আমি জানি। হয়তো বা আপনারও অনুভব করলেও অতটুকু অনুভব হবে না, কিন্তু আমার মধ্যে যতটুকু শান্তি আমি পাই, যেটা আমার ছেলের মধ্যেও পায় না, মেয়ের মধ্যেও পায় না। আমার ছেলে মেয়ে সবসময় একটা কথা বলে, আম্মু তুমি মেশিনটা চেঞ্জ করো, এটাতে আর বসিও না, তোমার এটাতে বসে কাজ করতে অনেক কষ্ট হয়। কিন্তু আমার কষ্ট হয় না। ওরা দেখে আমার কষ্ট হয়, সত্যি আমার কিন্তু কষ্ট হয় না। আমার মনে হয় যেন আমি আমার বাবার মাঝে আছি। আমার